রাজনীতির মাঠের একটা ভুল সিদ্ধান্ত যে সারা জীবনের কান্নার কারণ হতে পারে তাকে আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি। একটা প্রবাদ আছে না, সঙ্গদোষে লোহা ভাসে, আবার সেই সঙ্গদোষেই তরি ডোবে। আজ বাংলাদেশের রাজনীতির এই জটিল দাবা খেলায় কে আসলে রাজা আর কার অবস্থা বরের মতো পড়ুন, সেটা বুঝতে হলে আপনাকে শুধু দুটো বিষয়ের দিকে তাকাতে হবে। একদিকে ভিপি নূরের সেই হাহাকার, আর অন্যদিকে নাহিদ হাসনাতদের বিজয়ের হাসি। আচ্ছা, একবার ভেবে দেখুন তো, কেন এমন হলো? বিএনপি জোটের ধানের শীষ নিয়ে ভিপি নূর এখন রাজনীতির মাঠে অনেকটা এতিম হয়ে ঘুরছেন। অন্যদিকে জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি পাচ্ছে একদম ভিআইপি ট্রিটমেন্ট। রহস্যটা কোথায়? কেন বিএনপির হেভিওয়েট নেতারা নূরের পায়ের নিচ থেকে হঠাৎ মাটি সরিয়ে নিলেন? আর কেনই বা জামায়াত তাদের নিজেদের নিশ্চিত জেতা আসনগুলো হাসি মুখে নাহিদ আক্তারদের হাতে তুলে দিয়ে দিন-রাত এক করে খাটছে? এই মেগা গেমের আসল জটটা ঠিক কি? আসলে এটাই হলো জোট রাজনীতির সেই গোপন সমীকরণ, যেখানে কেউ ডুবেছে লোভে আর কেউ জিতেছে ত্যাগে। রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, কাগজে কলমে রাজা হওয়া আর মাঠের রাজা হওয়া কিন্তু এক বিষয় নয়। ভিপি নুরুল হক নূর সম্ভবত এই সহজ সূত্রটা বুঝতে একটু দেরি করে ফেলেছেন। বিএনপির সঙ্গে জোট করে তিনি ভেবেছিলেন কেল্লা ফতে। পটুয়াখালী ৩ আসন থেকে তিনি জোটের একক প্রার্থী হলেন ঠিকই, কিন্তু মাঠের নির্মম বাস্তবতা কি? ভিপি নূর এখন দিশেহারা হয়ে চারদিকে ঘুরপাক খাচ্ছেন, কারণ বিএনপির স্থানীয় শক্তিশালী নেতা হাসান মামুন কেন্দ্রের নির্দেশকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। মজার ব্যাপার দেখুন, বিএনপি এখানে একটা চমৎকার নাটক সাজিয়েছে। লোক দেখানোর জন্য হাসান মামুনকে দল থেকে বহিষ্কার করেছে ঠিকই, কিন্তু যারা রাজনীতির অলিগলি চেনেন তারা জানেন এই বহিষ্কারের চিঠি আসলে এক টুকরো অর্থহীন কাগজ ছাড়া আর কিছুই না। মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। বিএনপির তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী নূরের পাশে নেই, তারা সবাই হাসান মামুনের পক্ষে জান প্রাণ দিয়ে লড়ছেন। সোজা কথায়, বিএনপির বড় জোটে গিয়ে নূর এখন ওই এলাকায় রাজনৈতিকভাবে বড় একা। তিনি চিৎকার করছেন, বড় বড় ভাষণ দিচ্ছেন, কিন্তু তাতে চিড়ে ভিজছিল। বিএনপি তাকে সিট দিয়েছে ঠিকই, কিন্তু ভোট দেয়নি। লোভের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে, নূর এখন তার জ্বলজ্বন্ত উদাহরণ। শুধু নূর নন, একই ট্র্যাজেডির শিকার রাশেদ খান কিংবা জুনায়েদ সাকিও। সবাই এখন হাড়ে মজ্জায় বুঝতে পারছেন বিদ্রোহী প্রার্থীর ঠেলায় এমপি হওয়ার স্বপ্নটা কতটা ধূসর হয়ে যাচ্ছে। আসলে বিএনপির রাজনীতিতে শরিকরা যেন অনেকটা টিস্যু পেপারের মতো, ব্যবহারের পর যাদের স্রেফ ছুঁড়ে ফেলা হচ্ছে স্থানীয় রাজনীতির ডাস্টবিনে। রাজনীতির মাঠে সততা বা শিষ্টাচার বলে যদি কিছু থেকে থাকে, তবে তার অনন্য এক নজির স্থাপন করেছে জামায়াত ইসলামী। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ বা সার্জিস আলম এরা কেউই কিন্তু বিএনপির জোটে যাননি, এরা বেছে নিয়েছিলেন জামায়াতকে। আর এই স্মার্ট চয়েসটাই তাদের ভাগ্য বদলে দিয়েছে। জামায়াত শুধু যে আসন ছেড়েছে তা নয়, তারা প্রমাণ করেছে ক্ষমতার চেয়ে তাদের কাছে আদর্শিক জোট আর তরুণ নেতৃত্বকে এগিয়ে দেওয়াটা অনেক বেশি জরুরি। একবার ঢাকা ১১ আসনের দিকে তাকিয়ে দেখুন। জামায়াতের অত্যন্ত জনপ্রিয় নেতা আতিকুর রহমান নিজের নিশ্চিত আসনটি নাহিদকে ছেড়ে দিয়েছেন, কিন্তু নাটকীয়তা এখানে নয়, নাটকীয়তা হলো এর পরের ঘটনায়। আসন ছাড়ার পর আতিকুর রহমান মুখ কালো করে ঘরে বসে থাকেননি, তিনি নাহিদকে নিজের বাসায় দাওয়াত করে খাইয়েছেন, ফুলের মালা দিয়ে বরণ করেছেন এবং নিজের হাজার হাজার কর্মীকে নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে দিন-রাত কাজ করতে। এটাই হলো সত্যিকারের পলিটিক্যাল ডিসিপ্লিন। নাহিদ আক্তাররা একটা জায়গায় খুব বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন। তারা বুঝেছেন ফেসবুকের লাইক কমেন্ট দিয়ে নির্বাচন জেতা যায় না, ভোটের জন্য লাগে মাঠের শক্তিশালী সাংগঠনিক ভিত্তি, যা জামায়াতের আছে। তারা স্রেফ আবেগে গা না ভাসিয়ে বাস্তবতার উপর বাজি ধরেছেন। ভিপি নূরের চোখের জল আর নাহিদদের বিজয়ের হাসি, এই দুটি দৃশ্যই ২০২৬-এর নির্বাচনের সবচেয়ে বড় শিক্ষা। রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করলে কি হয় তা আজ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। যারা শুধু সাংগঠনিক ভিত্তি ছাড়া হাওয়ায় ভেসে রাজনীতি করতে চান, তাদের জন্য অপেক্ষা করছে করুণ পরিণতি। আর যারা ত্যাগ, শৃঙ্খলা আর সঠিক সমীকরণে বিশ্বাসী, দিন শেষে হাসিটা তারাই হাসবে।